আমাদের রাজকুমার শাকিব খান। আমি তুমি মেয়ে ছাওলা বেটা ছাওলা হয় না লে লে হাত দে মিসাল হয় আজকে তুই দেখলে ভাইরাল পেজটা দিয়ে লে আগে এক গান ধরো রোমান্টিক তোমরা ধরো তোমরা বাপরে মাসুদ ভাই ধরো এক বিন্দু ভালোবাসা যা দুষ্টু আমি এক সিন্দুরি হৃদয় দেব আরে এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্দুরি হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি মানে একটা ধরলে দিনে আমি তোমার হব আমি এক বিন্দু ভালোবাসা আমি এক সিন্দুরি হৃদয় দেব ওই তুই ধরিস না কে আমি এক সিন্দুরি হৃদয় দেব মহিলা গান এটা কোন ধরনের আমি টাকা পয়সা খরচ করে কি করতেছি হ্যাঁ এইভাবে আমি তোমাকে কি দেখিয়েছি তুমি যদি নায়ক হয় তো এরকম হবে না তো নায়কই এক বিন্দু ভালোবাসা দাও নায়ক এইভাবে জড়িয়ে ধরবে না আমি সামনে ওই সামনে কারণ নিয়ে আসলাম তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কাছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা আরে দিলে যখন লাগে আহা একি সারো মেলা আহা তবে জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা মনে জাগে শুধু ভয় যদি বেশি কিছু হয় মনে জাগে শুধু ভয় যদি বেশি কিছু হয় আমি মরে যাব সুখে তওবা তওবা দিলে যখন লাগে একি সারো মেলা অসাধারণ খুব ভালো করে তার গার্লফ্রেন্ডকে আয়ত্ত করতে পারে গার্লফ্রেন্ড হিসেবে আবারও চলে আসবে মনির এবং বয়ফ্রেন্ড হিসেবে আসছে আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা ও তুমি ডিরেক্টরকে দিলে ডিরেক্টরই তো আছে। মনির তোমার কি মনে আছে কি তুমি সেই ছোট্ট কাল থেকে এফডিসির বারান্দায় পড়েছিলে এই FDC এই পিস্টন সারা ডাক্তার এটা ক্যারেক্টারের থেকে বার হওয়া আসার সাথে সাথে তুমি বলেছিলে আপনার অনেক মুভি আমি দেখেছি আরে আমার হাত দিক কোন নায়ক তৈরি হলে না শাকিব খান বুবলি এদেরকে ফার্স্ট পজিশনে আমি তুলে দেই বুবলিও না ঠিক আছে বুবলিও না আমাকে এখন চেনে না তুমি কি আমনে চান্স দিছা হলো শুধু আসলে উঠো লিছে গোপন কথা বলো না আসলে পৃথিবীতে কি আছে পৃথিবীতে তো ভালোবাসা ছাড়া কিছু নেই আমি না হয় তোমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি তাই বলে তুমি এই কথা বলতে পারো না চৌধুরী সাহেব আমি বলতে পারি না তুমি কি জানো এর আগে মিলন আমাকে ছেকা দিয়েছে তাকে আমি কি করি তার জন্য কি করি কারিনা কাপুরের সাথে দেখা করাছি আমি হ্যাঁ আমি আমার অর্থ সম্পত্তি আমি বিক্রি করে দিই আমি ওর চ্যানেল লিওনের সাথে দেখা করাইছি না সে আমাকে ভুলে গিয়েছে ওইখানে যাওয়ার পর আমাকে বলে এই ডিরেক্টর তোকে তো চিনি না আজকে আমাদের বাংলাদেশের ডিরেক্টরগুলোর এই অবস্থা তার মানে- পজিশন তুলে দিলেই আর চিনে না ভাই শুনেন তার মানে বের হইলে ছাদের উপরে দেখি শরীফ রড গরম করতেছে লাল হয়ে গেছে রড তো ভাই বললাম ভাই এই রড কি জন্য এত গরম করতেছেন পরে কি বলে পরে কেমন মিলন তো কাকসুন দেওয়ার জন্য লিজ তার মানে আমাকে নাকি সরি কোথায় গেল তুমি এই সাইডে আসি দাঁড়াও বলা যায় না রড বস গরমের দিন একটু রিক্সি হয়ে যায় মানে শরীফ ভাই তো মেইন ওরে বাংলাদেশে বাংলাদেশের মেরে দুই লাখ একবারে দুই লাখ লাগে জাগাত অন্তর দিলি ওরে বাংলাদেশে তুই ওরে বাংলাদেশের মেয়ে শোনো তোমাকে এখানে আমি এখানে ডাকতে স্টুডিও দিয়ে আসো
এদিকে আসো। এই জন্যই বলে কারো কারাকে পথ দেখাতে নেই। তুমি কোথায় পড়েছিলে আজকে নায়িকা তোমাকে বানাইলে, আর তুমি কি করতেছো আমাকে শান্তি দিচ্ছাও না। হাই রে ডিরেক্টর, হাই রে আল্লাহ, কার জন্য কি করলে? অসাধারণ অসাধারণ। আমি কোনো ডিরেক্টর হতে চাই না। প্রয়োজনে আমি টেনে টেনে চেরাচুর বিক্রি করে খাবো। তাও তো তাদের কাছ থেকে সেরা বিনোদনটা আশা করি আমরা সবাই। আমার গলার মালা করে আসলে আজকের এই কন্টেন্টের মাধ্যমে সেরা বিনোদনটাই আমরা পেলাম। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের নাচে গানের আনন্দ আড্ডাটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।